আজকে আমার একটু তাড়াতাড়ি আসা ছিল, কারণ আজকে আমার ডেন্টিস্টের কাছে ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট ছিল। যে মুখের মধ্যে মনে হচ্ছে কি একটা রয়েছে, আমার মনে হচ্ছে আমি কিছু বাইট করতে পারবো না। সেই প্রজেক্টের সব ঠিকঠাক করে বেরোতে একটু লেট হয়েছে, তার উপরে রাস্তা ছিল ট্রাফিক। এই পর দুটো দিন ভেজ হওয়াতে না ভীষণ চাপ হয়ে যায়। গেল বছর থেকে গরমটা একটু বেশি, যা বুঝতে পারছি 2024-এ এরকম গরম পড়েছিল। মোটামুটি আমাদের একটা প্ল্যান হচ্ছে, কতটা সাফল্য হবে সেটা এখনো গ্যারান্টি দিতে পারছি না। তবে এখন বসেছি তোমাদেরকে আমাদের কিছু টুকিটাকি পয়লা বৈশাখের শপিং, একদম জয় শ্রীরাম ড্রেস। সামার পড়ে গেছে না, তো এই কিউট সেটগুলো আমার কাছে নেই খুব একটা। বেডশিট আমার চেঞ্জ করলে আমার খুব ভালো লাগে, মোটামুটি আমি উইকলি চেঞ্জ করার চেষ্টা করি। আজকে বাড়িতে ফেরার পর থেকে আমার খুব বেশি মিষ্টি ক্রেভিং হচ্ছে। প্রচুর ঘুরে টুরে লাস্টে আমরা এখানেই আসতে পারলাম। ফ্রেশ ফ্রুট, এটার মধ্যে আম তো দিয়েছে, ফ্রেশই আম দিয়েছে, ব্যানানাস আর বেরিজ। ওখানে গিয়ে একটা সোফার কর্নার ধরে আমি পুরো চোখ বন্ধ করে একটুখানি ঘুম দিলাম। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমি একটুখানি টায়ার্ড, এক্সস্টেড, খুশি, আর সব মিলিয়ে এখন ব্লগটাকে স্টার্ট করছি অনেকটা রাতে। এখন বাজে হচ্ছে প্রায় 7:30, সন্ধেই হয়ে গেছে বলা চলে। এতটা দেরি আমরা জেনারেলি করি না। আর আমাকে দেখে একদম এক্সস্টেড লাগছে। হয়তো তোমার মাত্র বাড়ি ফিরেছি না, অফিস থেকে এসেছি প্রায় ধরে নাও ওই 5:30 নাগাদ ঘরে ঢুকেছি। আজকে আমার একটু তাড়াতাড়ি আসা ছিল, কারণ আজকে আমার ডেন্টিস্টের কাছে ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো গিয়ে ক্যাবটা ফিক্স করে এসেছি। তো আজকে যে টেস্টিং পিরিয়ড, আমাকে বলেছে আজকে কিছু শক্ত খাওয়া যাবে না, এদিকটাকে অ্যাভয়েড করবে, অন্য দিক দিয়ে খাও। কালকে থেকে সব খাবে, যদি ভেঙেও যায় কোনো অসুবিধা নেই, চলে আসবে। এটা শুনে তো আমি বেশ ভয় পেয়ে গেছি, বাবা ক্যাব মাত্র লাগালে আমার ভেঙেও যাবে। জানি না, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তোমাদের কারো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই জানিও। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছিলে যে আরসি করার সময় ব্যথা হয় এই এগুলো। তো হ্যাঁ, এটাও জানিও যদি তোমরা কেউ ক্যাপ লাগিয়ে থাকো কেমন কি। তবে ক্যাপ লাগানোর পরে একটা তো আনইজিনেস লাগছেই, যে মুখের মধ্যে মনে হচ্ছে কি একটা রয়েছে, আমার মনে হচ্ছে আমি কিছু বাইট করতে পারবো না, এরকম একটা ফিলিং আসছে। সেটা বোঝা যাবে আরও 1-2 দিন গেলে। নতুন একটা জিনিস তো, সব কিছুতে আমাদেরকে একটু হ্যাবিচুয়াল হতে হয়। রিমো এখন এসে পৌঁছয়নি, অফিস থেকে আসতে একটুখানি সময় লাগবে। আর আমি একটা কাজ করেছিলাম, যাওয়ার আগে আমি চা বিস্কিট খেয়ে গেছিলাম, কারণ আমি জানতাম আজকে এসে ইমিডিয়েটলি হয়তো গরম গরম চাটা খেতে পারবো না। দেখো কাশি উঠে যাচ্ছে। তো এনিওয়েজ, আর বেশি বকবক করবো না, একটুখানি ওই জামাকাপড় সব অ্যারেঞ্জ করে নিই, তারপর রিমো আসুক, তখন তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং। রিনির সাথে তোমাদের কথা হয়ে গেছে। আমি জাস্ট অফিস থেকে এসেছি প্রায় ঘন্টাখানিক আগে। আজকে একটু লেট হয়ে গেছে। একে তো লেট করে অফিস থেকে বেরিয়েছিলাম, তোমাদের বলেছিলাম আজকে আমার একটা প্রজেক্টের লঞ্চ আছে। তো সেই প্রজেক্টের সব ঠিকঠাক করে বেরোতে একটু লেট হয়েছে, তার উপরে রাস্তা ছিল ট্রাফিক। তো বাড়িতে ঢুকতে মোটামুটি আমার 7:45-8 আই থিঙ্ক, কটা এক্স্যাক্টলি ছিল সেটা আমি বলতে পারবো না। তবে এখন কয়টা বাজে সেটা বলতে পারবো। এখন বাজে 9:05। কিচেনে আমরা দুজনেই ঢুকেছি। রিনি মেইন রান্নাটা করছে। রিনি করছে আজকে কি করছে একটু বলো। বাটার গার্লিক মাশরুম, ডাল আর রাইস, আর রিমো বানাবে লাউ। আমি বানাচ্ছি শুধু লাউ। রিনি বল, অ্যাকচুয়ালি আমি বাড়িতে ঢোকার সাথে সাথে রিনি বলেছিল যে আমি আজকে রান্না বান্না করবো না, তুমি করো। তারপর দেখি নিজের থেকে কিচেনে ঢুকে গেছে, কারণ ওর বাটার গার্লিক মাশরুমটাই ওর খেতে ইচ্ছা, আর ওইটাই ও বানাবে, এই জন্য ও কিচেনে ঢুকেছে। আর আমি ভাবলাম ঠিক আছে, একটা সাথে লাউয়ের তরকারি বানিয়ে দিই, কালকে টিফিনেও আমাদের হয়ে যাবে। এই পর দুটো দিন ভেজ হওয়াতে না ভীষণ চাপ হয়ে যায়। মানডেতেও ভেজ, টিউসডেতেও ভেজ, তো 2 দিন ভেজের আইটেম চিন্তা করতে হয়। আর নন ভেজ হলে তো ঠিক আছে, ডিমের চুল বানিয়ে ফেললাম তো হয়ে যায়। আমি এদিকে এটাও সাজেস্ট করেছিলাম যে আজকে আমি ডিম বানিয়ে ফেলি, তারও হয়ে যাবে, কিন্তু আর হলো না আর কি। এনিওয়ে, তো যেটা বলছিলাম, কিচেন থেকে বেরিয়ে আসলাম, প্রচন্ড গরম কিচেনের মধ্যে, এখানেও গরম। ব্যাঙ্গালোরে এত পরিমাণে গরম পড়েছে। গেল বছর থেকে গরমটা একটু বেশি, যা বুঝতে পারছি 2024-এ এরকম গরম পড়েছিল যখন আমরা এই বাড়িতে শিফট করেছিলাম। মানে টিকা যেত না, এখনো আবার ওরকমই অবস্থা হয়ে গেছে। আর এখন হচ্ছে ব্যাঙ্গালোরে একদম পিক সামার যেটা বলে, এই লাস্ট এখন একদম পিকের দিকে যাবে, এপ্রিলের লাস্টের থেকে মে মাসটা। তারপরে আস্তে আস্তে বৃষ্টির একটা মনসুনের ইয়েটা চলে আসবে। একবার কেরালাতে বৃষ্টি শুরু হয়ে গেলে এখানে তারপরে সপ্তাহ 10 দিনের মধ্যে ব্যাঙ্গালোরেও বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। তো ওইটা এখন ফলো করছি যে কবে কেরালাতে বৃষ্টি হবে। যাই হোক, তোমাদের গতকাল বলছিলাম যে একটা লং উইকেন্ড আসতে চলেছে মে মাসের 1 তারিখ থেকে। সেই লং উইকেন্ডে কোথাও একটা প্ল্যান করতে হবে। তো মোটামুটি আমাদের একটা প্ল্যান হচ্ছে, কতটা সাফল্য হবে সেটা এখনো গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু প্রবলেমটা এটাই যে যেখানেই প্ল্যান করবো না কেন সেখানেই গরম পাবো এখন। মানে
তো একটু ডিলেমাতেও রয়েছি যে শুড উই গো শুড উই নট, বাড়িতেই থাকি এই গরমের মধ্যে আর বাইরে গিয়ে কি পচা গলা ঘুরবো, কিন্তু দেখা যাক, একটা প্ল্যান হচ্ছে, যদি কনফার্ম হয় তখন তোমাদের তো জানাবোই কোথায় যাওয়া হবে কি যাওয়া হবে। খুব দূরে না, আশেপাশেই হবে, কিন্তু দেখি 2-3টা অপশন, অ্যাকচুয়ালি তাই 2-3টা অপশন নিয়ে এখন মাথার মধ্যে চিন্তাধারা চলছে, কোনো একটা অপশন কনফার্ম হোক তারপর তোমাদের জানাবো। তো চলো, আমার এখনো একটু অফিসের ছোটখাটো কাজ আছে, আমি ঝটপট করে এই কাজগুলো শেষ করি, তারপরে তোমাদের সাথে এসে গল্প করবো আজকে। আমার কিচেনের রেসপন্সিবিলিটি শেষ, এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে হয়ে গেছে ডাল আর বাটার মাশরুম। আমার খুব ভালো লাগে বাটার মাশরুম খেতে, রিমো ওকে ওকে ভালোবাসে, আর লাউটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। বাকি এখন স্যারের রেসপন্সিবিলিটি, কখন বানাবে আমি জানি না, আমার কিচেনের রেসপন্সিবিলিটি ডাল। কখন বানাবে? উঠছি 5 মিনিট। ওকে, একটা কালারফুল আজকে প্লেট তৈরি হয়েছে, যদিও কালারটা শসা আর এদিকে মাশরুমটাই বেশি বেশি দিচ্ছে। আজকে আছে রাইস, মূলো দিয়ে মুগ ডাল, তার সাথে লাউয়ের তরকারি, আর মাশরুমটা তো তোমরা দেখেইছো, আর সাথে শসা। আর রিমোও খাচ্ছে। এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে আর আমরা দেখবো হচ্ছে মামলা লিগ্যাল হ্যায়, তাই না? সেই ডিনার করে আমাদের মোটামুটি রিল্যাক্স হতে হতে হয়ে গেছে 12:30। প্রতিদিন এক কমপ্লেন করছি, অ্যাকচুয়ালি নিজেকেই বলছি ঠিক করতে হবে। তবে এখন বসেছি তোমাদেরকে আমাদের কিছু টুকিটাকি পয়লা বৈশাখের শপিং, বলতে পারো এই ঘরের ড্রেস। পয়লা বৈশাখে তো আমরা মোটামুটি ঘরের জামা কাপড়ই কিনি, তো সবার আগে একটা ছোটো বাচ্চার জামা দিয়ে স্টার্ট করব। ঈদের জন্য আমরা এই ড্রেসটা কিনেছি, একদম জয় শ্রীরাম ড্রেস কিন্তু আমার এত কিউট লেগেছিল না, একটা স্লিভলেস হুডি। What is Jai Sri Ram dress? Just color. Don't associate colors with. সামনে এখন ইলেকশন, তাই জন্যই আরো বললাম। তো এনিওয়েজ এই ড্রেসটা আমাদের খুবই ভালো লেগেছে, কিউট একটা অরেঞ্জ কালারের এরকম 2 পিসের সেট। আর এটাতে যেরকমটা বললাম স্লিভলেস আর হুডি, মাথাটা প্রোটেক্ট হয়ে থাকবে, যদিও মাথায় কিছুই দেয় না, এটা একটা স্টাইল আর কি। তো এটা আমরা কিনেছি ঈদের জন্য, আর তার সাথে রিয়ারও শপিং হয়েছে। ঘরের জামা আগেই বলেছি তো, রিয়া এরকম নাইট সেটগুলো পরতে খুব ভালোবাসে, এই ড্রেসগুলো। তো এরকমই একটা কিনেছি, কাপড়টা ভীষণ কমফোর্টেবল। এগুলো সব আমি শপার স্টপ অনলাইন থেকে আনিয়েছি, ওদের না অ্যাপটা তোমরা দেখতে পারো, অনেক চয়েসেবল জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, সব কিছু যে খুব রিজনেবল হয় সেটাও না, তোমাদের নিজেদেরকে খুঁজে নিয়ে দেখতে হবে। তবে আমি এগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি কালেকশন থেকেই কিনেছি, নিজেরও কিনেছি আর সবার জন্য মোটামুটি কিনেছি। তবে তাতারটা এখন আসা বাকি আছে, রিমোরও অর্ডার করা হয়েছে, রিমোটটা এখন আসা বাকি আছে। তো এটা হলো রিয়া আর রিদের। আমি কিনেছি এই পাজামাটা, এটা আজকেই ডেলিভারি হয়েছে ইনফ্যাক্ট। এটা কিন্তু দেখতে বেশ সুন্দর, একদম এটা ভীষণ লাইট ওয়েটের, ওরকম যেরকম আমরা এর টি শার্টের যে ম্যাটেরিয়ালটা হয় ওর থেকে কিন্তু অনেকটা আলাদা। এটা হালকা কটন। এটা হোজেরি না তো? না না, এক্স্যাক্টলি আমি টার্মটা পাচ্ছিলাম, এটা হোজেরি না, এটা কটন প্যান্টের উপর। এটা কিন্তু নর্মালি এই ট্রাউজার হিসেবেও ইউজ করা যেতে পারে, তো আমার খুবই ভালো লেগেছে এটা। আর এটা ভীষণ ভালো ডিলে আমি পেয়েছি। এর সাথে আরেকটা আমি নাইট স্যুট কিনেছি, যেটা এখন আমার খুব কিউট লাগলো, সেই জন্য আমি কিনে নিয়েছি এটা। এটা একটা স্কাই ব্লু এর উপর একটা শার্ট আর একটা শর্টস, কারণ সামার পড়ে গেছে না, তো এই কিউট কিউট সেটগুলো আমার কাছে নেই খুব একটা, তো একটা আমি কিনে নিলাম। তো বলতে পারো এগুলোই হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং। আর রিয়া ঈদেরটা তো দেখালাম, এরপরে রিমো আর তাতারটা এসে গেলে, ওদের যদিও স্লিভলেস টি শার্ট কি আর দেখাবো, ও যদি দেখাতে চায় তো দেখাবে, আমাদের আলাদা করে তো বাজার। ছেলেদের ড্রেস কারো ইন্টারেস্ট থাকে না, মানে লিটারালি সত্যি কেউ পাত্তা দেয় না যে ছেলেরা কি কিনেছে, আনলেস এন্ড আনটিল তাও পুজোর বাজার হলে স্টিল কারোর ইন্টারেস্ট থাকে। খুব বোর হয়ে যায়। আরেকটা জিনিস আমাদেরকে দেখাবো, এটা আমি অ্যামাজন থেকে একটা বেডশিট আনিয়েছি। পয়লা বৈশাখে ঘরে একটা নতুন চাদর আসবে, সেটা আমার ঠিক ভালো লাগে না, একটা আমার তো বেশ ভালো লেগেছে, পুরো হোয়াইটের মধ্যে এরকম লম্বা লম্বা ফ্লোরাল প্রিন্টের উপরে রয়েছে। যখন পাতবো আই থিঙ্ক তখন তোমাদেরকে বেটার আরও লুকটা দেখাতে পারবো। তো হ্যাঁ, পয়লা বৈশাখে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, বাট আপাতত সেসব কিছুই হচ্ছে না, আমরা ঘরেই থাকছি মোস্ট লাইকলি। তো এর বাইরে যদি কিছু প্ল্যান হয়, পয়লা বৈশাখে আমাদের ওরকম কিছু প্ল্যান ছিল না, ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম, সেটাই বলছি, ভেবেছিলাম, কিন্তু এখন আর তো ওগুলো তো একদিনের ছুটিতে, মানে ছুটিও একদিনেরই নিয়েছি, তাতে আর কি ঘুরতে যাওয়া। তবে বেডশিটটা সত্যি খুব সুন্দর, কিন্তু আমাদের বাড়িতে এখন প্রচুর হোয়াইট বেডশিট হয়ে গেছে, লাইক একদম হোয়াইটের উপরে এরকম প্রিন্টেড বেডশিট। তাই আমি রিনিকে বলছিলাম যে যদি একটু এক কালারের উপরে হোয়াইট দিয়ে প্রিন্ট করা ওরকম কিছু পাওয়া যায়, মানে হোয়াইটটা সত্যি ভালো লাগে, অবভিয়াসলি হোয়াইটটা একটু নিট মনে হয়, বাট এখন এত হোয়াইটের উপরে বেডশিট হয়ে গেছে, একটু কালার, একটু টাচ অফ কালার ভালোই লাগে। হ্যাঁ, তো বেসিক্যালি রিনির কিন্তু এটা অভ্যেস আছে, ওর
প্রতি পয়লা বৈশাখ আর পুজোতে ও দুটো করে নতুন, মানে আমাদের দুটো বিছানা আছে দেখে তাই দুটো নতুন বেডশিট ওর চাই। মানে একটা তখন কি হয়, আমি নতুনটা হয়তো পাতলাম, তারপরে আবার ওটা উঠে যায়, ওটা একটু ভালোর জন্য রাখা থাকে, তখন বাকিগুলো আবার ইউজ হতে থাকে এইভাবে। আর হ্যাঁ, বেডশিট আমার চেঞ্জ করলে আমার খুব ভালো লাগে। মোটামুটি আমি উইকলি চেঞ্জ করার চেষ্টা করি। এটা আমি জানি না কে করে না, ইটস লাইক আমার ভালো লাগে। আমার মনে হয় একটু একটা পজিটিভিটি দেয় ঘরের মধ্যে, একটা ভাইব চেঞ্জ হয়। তোমরা দেখবে ঘরে কার্টেন চেঞ্জ করলে বা একটু কুশন কাভারগুলো চেঞ্জ করলে, বা ধরো এই ডিভানের কাভারটা চেঞ্জ করে দিলাম, চাদরটা চেঞ্জ করে দিলাম, একটু জিনিসপত্র একটু এদিক ওদিক সরালেও কিন্তু বেশ পজিটিভিটি আসে বাড়িতে, একটু চেঞ্জ লাগে আর কি। নাহলে একই রকম লাইফের মধ্যে আমরা থাকি তো হ্যাঁ, তো আমার এটা ভালো লাগে। এনিওয়েজ, তোমরা তোমাদের ওপিনিয়ন জানিও। আপাতত আজকে বাড়িতে ফেরার পর থেকে আমার খুব বেশি মিষ্টির ক্রেভিং হচ্ছে। আমি বলেছিলাম রিনিকে যে মুগ ডালের হালুয়া অর্ডার করে দিই, কিন্তু রিনি বলে যে না এখন না, পরে করব, ডিনার করে উঠে কিছু খাবো। সেই করতে করতে এখন অলরেডি 12:30 বাজে। তো রিনির শপিং দেখা হয়ে গেল, এখন আমরা দুজনে একটু বেরোচ্ছি, আশেপাশেই যাবো একটু কিছু মুখ মিষ্টি করতে। আমার খুব ক্রেভিং হচ্ছে আজকে মিষ্টি খেতে, কিন্তু এখন অবভিয়াসলি মুগ ডালের হালুয়াও পাবো না, এখন আমি লাড্ডু আর ওসব কিছুও পাবো না। তো এখন যা পাবো সেটা দিয়ে মন ভরাতে হবে। তো মোস্ট লাইকলি ওয়াফেল বা আইসক্রিম ওরকমই কিছু আশেপাশে দেখা যাক কি পাই না পাই। তো বেরোচ্ছি এখন দুজনে, আধ ঘন্টার মধ্যে ফিরে আসার প্ল্যান। এবার বাকি জানি না যদি প্ল্যানটা কিছু চেঞ্জ হয়ে যায়। তবে না, কালকে উইকডে আছে, এটা কি জিরোতে, তো কালকে উইকডে আছে, কালকে অফিসেও যেতে হবে। তো বেশি দূরে কোথাও যাবোই না, কাছে পিঠেই যাচ্ছি। হ্যাঁ, কাছাকাছি যাবো। প্রচুর ঘুরে টুরে লাস্টে আমরা এখানেই আসতে পারলাম, বাবলস অ্যান্ড কো। এখানে পাওয়া যায় ওয়াফেল, বাবল টি। তিনটে দোকান খুললাম আমরা, এসএসআর এ গেলাম, ওখানে আমার ঘুম পেয়ে গেছে কিন্তু। ম্যান্ডো ছিল না, ম্যান্ডো, তারপরে আরেকটা গেলাম ব্লাশ সুইট, তারপরে খুঁজলাম পেলোর। সব নাকি বন্ধ। আর দিকে গুগলের মধ্যে টাইমিং আপডেট করা আছে যে রাত 3টা পর্যন্ত খোলা। এখন শেষ হয়ে এখানেই আসলাম, এখানে একটা প্রপার খোলাই থাকে। এটার আগে একবার এসেছিলাম আমরা, সবাই মিলে এসেছিলাম, পুরোটা আমরাই ভরে দিয়েছিলাম একদম। তাড়াতাড়ি চল, আমার ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু। ফাইনালি এটা আমাদের অর্ডার করা হয়েছে, ফ্রেশ ফ্রুট না, ফ্রেশ ফ্রুট। এটার মধ্যে আম তো দিয়েছে, ফ্রেশই আম ম্যাঙ্গো, দিয়েছে, বানানাস আর বেরিজ আর দিয়েছে। উপরে একটু মেপল সিরাপ দিয়েছে। চলো ভালো, বেরিজটা ছড়িয়ে দিতে পারি? কাটো কাটো। ইস, আবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছে আবার। আইসক্রিম আমি খাবো না, তুমি খাবো। ম্যাডাম একদম ঘুমে কিন্তু ঢলে পড়ছিল। কেমন খেলে এটা? অ্যাকচুয়ালিতে ওয়ালেট বলছে, আমারও শেষ অবস্থা। ওয়াফেলটা খুবই ভালো ছিল, খুব মিষ্টি ছিল না, হালকা একটু নিউট্রেলা দেওয়া ছিল, খুবই সামান্য নিউট্রেলা ছিল, বাট ফ্রেশ ফ্রুটসটা খুব ভালো ছিল। অ্যান্ড সব থেকে বড় কথা, সিজনের ফার্স্ট ম্যাঙ্গো খেলাম, তাও ওয়াফেলের সাথে। এই দানা দানা কয়েকটা ম্যাঙ্গো, কিন্তু আমটা আনতে হবে। ভালো আম পাচ্ছি না। আমাদের বাড়ির কাছে যে ঠেলাগুলো বসতো, ট্রাকগুলো নিয়ে বসতো, ওগুলো বসছেই না এখনো। ইনফ্যাক্ট ওয়াটারমেলনও একদম বাড়ির কাছে নিয়ে বসছে না। একটু আগে পিছনে দেখে দেখছো। হ্যাঁ, আম খেতে হবে। এবার মানে এপ্রিল ঢুকে গেছে আর এখনো আম খেলাম না আমরা। পয়লা বৈশাখের সময় তো আম একটা আনতেই হবে বাড়িতে। দেখা যাক। বাড়িতে এখন ঢুকছি, পুরো বিল্ডিং একদম শান্ত, আমাদের আওয়াজটা গম গম করছে, কিন্তু ওয়াফেলটা খুব ভালো খেয়েছে। আমার না ঘুমে মাঝখানে চোখটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। না চোখ বন্ধ হয়ে যায় না, তুমি মাথা ফেলে ঘুমিয়েছো ওখানে। আর ওইখানে না, রাস্তাতে আমার ঘুম পেয়ে গেছিলো, ওটা বলছি। ওখানে তো ঘুমিয়েছি, ওই ওয়াফেলের যে কাউন্টারটা আছে ওখানে গিয়ে একটা সোফার কর্নার ধরে আমি পুরো চোখ বন্ধ করে একটুখানি ঘুম দিলাম। মনে হলো যেটা ঘুমটা পাচ্ছিল সেটা না ঘুমোলেই নয়। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি ছিলাম ওখানে। আই স লিটারালি এরকম মাথা এরকম ফেলে করে ঘুমিয়েছে। আচ্ছা চলো, এখনকার মতো ব্লগটাকে কিন্তু এখানেই শেষ করলাম। খুব ছোট্ট একটা ভিডিও ছিল, আর খুব বেসিক একটা ভিডিও ছিল। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের এই ছোটখাটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।